হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এগুলো কি তোমরা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, আবার অনেকে হয়তো চিনতে পারছো না। তো এগুলো হচ্ছে খারকন পাতা। খারকন পাতার বাটা তো অনেকেই হয়তো খেয়েছো, বাটা বা ভর্তা যাকে বলো। তো আমি আজকে অন্য একটা রেসিপি নিয়ে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি পাতাগুলিকে একটা একটা করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। তো দেখো, এতটুকু পাতা নিয়েছি, আর পাতাগুলিকে এখন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক শাক যেভাবে কাটে ওভাবেই কেটে নিয়ে নিলাম। আর এখানে বাটিতে নিয়ে নিয়েছি দুটো মাঝারি আকারের পেঁয়াজ কুচি, আর 7-8টা লঙ্কা, আর 10-12 কোয়া রসুন। তো আমি যতটা শাক নিয়ে পাতা নিয়েছি ততটার জন্য ততটুকুর জন্য কিন্তু এইটুকু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যথেষ্ট। আর তোমরা যদি তার থেকে বেশি নাও তাহলে আর একটু বেশি নিতে পারো, পাতার পরিমাণ বুঝে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলিকে কুচি কুচি করে কেটে নিলাম। তো এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলিকে এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আমি 2টা শুকনো লঙ্কা ফোড়নও কিন্তু দিয়ে দিলাম। তো দেখো, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম বাসমতি শুটকি। তো যেহেতু আমার শাকের পরিমাণটা কম ছিল তার জন্য আমি 2টো শুটকি দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আরও বেশিও দিতে পারো। তো এখন কুচনো পাতাগুলি কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম, কুচনো খারকন পাতাগুলি দিয়ে এখন কাঁঠালের দানাগুলিও দিয়ে দিলাম। আর কাঁঠালের দানাগুলি কিন্তু আমি আলাদাভাবে কোনো রকম সেদ্ধ করিনি। এখন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো তোমরা নুনটা বুঝে দেবে। দেওয়ার পর কিন্তু আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়, আর আস্তে আস্তে যাতে শাক পাতাটা ভাজা হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবে যে এটা কীভাবে কী রান্না হতে চলেছে। তো দেখো, আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। তারপর যে মশলাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওটা কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। আর পেস্ট করতে করতে এদিকে দেখো জলটা শুকিয়ে গেছে, শাক পাতার থেকে যে জলটা বেরিয়েছিল ওটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু এক্সট্রা কিছুই দেব না, এখানে এই পেস্টটাই দিলাম। তো এটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলা পেস্টটা যাতে পাতাগুলোর সঙ্গে ভালোভাবে লেগে যায়, ঠিক আছে। আর মশলাটা যাতে একটু ভাজা হয়ে যায়, মশলা বলতে ওই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওই বাটাটাই যাতে একটু ভালোভাবে পাতাগুলোর সঙ্গে লেগে যায়। তো যাই হোক, দেখো আমার পাতাটা কিন্তু ড্রাই হয়ে এসেছে, ড্রাই বলতে কি ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি মশলাটা দেওয়ার পর ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি তার মধ্যে জল অ্যাড করলাম, সামান্য একটু জল দিয়েছি, কারণ কাঁঠালের দানাগুলো তো আলাদাভাবে সিদ্ধ করিনি, এগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। তো দেখো, জল দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ সময়ের জন্য কমিয়ে তারপর রেখে দিয়েছিলাম। কিন্তু জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকায়নি, দেখো এখনও কিছুটা পরিমাণ জল আছে। আর এই রান্নাটা কিন্তু একদম ড্রাই হবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরোপুরিভাবে রান্নাটা হয়ে গেছে, কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর সব কিছু কাঁঠালের দানার সঙ্গে মশলা পাতাগুলো সব কিছু কিন্তু একসঙ্গে মাখা মাখা হয়েছে, আর রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তোমরা অনেকেই হয়তো এভাবে খেয়েছো, বা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। খারকন পাতা বাটা বা ভর্তা অনেকেই খেয়েছো, কিন্তু এভাবে একবার শুটকি দিয়ে ট্রাই করে দেখবে।
যারা শুটকি মাছ পছন্দ করো, জানি অনেকেই শুটকি মাছ পছন্দ করো না, আবার অনেকের ফেভারিট, তো যারা শুটকি মাছ পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। আর কাঁঠালের দানাও অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। তো আমার তো ভীষণ ভালো লাগে কাঁঠালের দানাগুলো, ভাজা খেতেও ভালো লাগে, অনেক রকম অনেক কিছু খাওয়া যায় শুটকি দিয়ে, তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এইভাবে একবার অবশ্যই সবাই ট্রাই করো খারকন পাতার রেসিপি, আশা করি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে নতুন বন্ধুরাও এভাবে বানিয়ে খেতে পারে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।